সংসদে ১০ বছরের বিদ্যুৎ ও জ্বালানির পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার সফর শেষে দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে এক সমাবেশে এ কথা জানান তিনি। অভিযোগ করেন, কিছু মানুষ বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হলে দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। যারা শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। দুপুর ১টার পর হেলিকপ্টার যোগে ভাটছড়া ইউনিয়নে সমাবেশে পৌঁছান তিনি। এ সময় হাত নাড়িয়ে নেতাকর্মী ও জনগণকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মহেশখালী থেকে মিরসরাই পর্যন্ত সমুদ্র সম্পদ ব্যবহার করা হবে। আরো বলেন, শিল্প কারখানা সৃষ্টি করতে চায়না বিনিয়োগ করছে। প্রতিশ্রুতি দেন, কর্মসংস্থান বাড়াতে মানুষের পাশে থাকবে সরকার। চায়নাকে আমরা একটি বিরাট বড় জায়গা দিয়েছি। এই যে চায়না থেকে আমি ঘুরে আসলাম, তাদের সাথে আমি কথা বলেছি। সেখানে তারা কয়েক শত মিল কারখানা তৈরি করবে এবং এই মিল কারখানাগুলোতে সমগ্র চট্টগ্রামের মানুষ ইনশাআল্লাহ সেখানে কাজ করার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছে। কিছু কিছু মানুষ বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে নয়। খুব স্বাভাবিকভাবেই সেই জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পরে অনেক দেশ স্বাধীন হয়ে এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। দেশকে এগিয়ে নিতে হলে দরকার শান্তি শৃঙ্খলা রক্ষা করা। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকব। এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন ১০ জনকে অর্থ সহায়তা দেন প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ মানুষকে ঘর উপহার সহ ত্রাণ সহায়তা প্রদান করেন তিনি। এর আগে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাবিব রহমান, ওয়ান নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম।